আমরার পুরাটা মডিউলের মাঝে একটা জিনিস নিজে থেকে একটু মাথা খাটাইয়া করতে হয় বা হিসাব নিকাশ করে করতে হয়, এটা হইল কিওয়ার্ড রিসার্চ। এটা হইল এসইওর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। আপনি যে বিষয় লইয়া কাজ করতা, এটা যদি আগে থাকিয়া যদি আপনার থাকে না বা এটা যদি সিলেক্ট না থাকে, তাইলে আপনার লাগে কষ্ট হয়ে যাব। তো আমরা আজকে এই বিষয় লইয়া আমরা কেটা করবো দেখমু। তো প্রথমে যে জিনিসটা হইল কিওয়ার্ড রিসার্চ সম্পূর্ণ পেইড এটা মেথড। আপনি ফ্রিতে করতে পারত না, ফ্রিতে করলে ভালো রেজাল্ট হইতো না। তো কিওয়ার্ড রিসার্চের লাগিয়া আমরা 3টা সাইট ফলো করি। একটা হইল ডিজিটা ভিশন, যেটা প্রিফারেবল, আর একটা হইল বিডি এসইও টুলস, যেটাও বালা। একটা হইল ডিজিটা ভিশন আর একটা হইল কিতা বিডি এসইও টুলস। আর এর থেকে যদি আপনি আপডেট যান অরিজিনাল সাইট, যেটা দেখো গ্রুপ বাই এসইও, সো ওগুলো থেকে আমরা কিনতে পারি। তো মেইন হইল আমরা যে সাইট দিয়া কাজ করবো, এটা হইল এসইএম রাশ বা সেম রাশ। এসইএম রাশে যদি আমরা অরিজিনাল প্রাইসিং দেখা যায়, তাইলে $129। তো $129 দিয়ে কিনিয়া প্র্যাকটিস করা বুকামি ছাড়া আর কিছু হইতো না। এই সাইটগুলাই কিতা করে, অনলাইন থেকে কিনিয়া কয়েকজন মানুষের মাঝে বাটিয়া দেয়। ওরা $129 কিনিয়া 30 জন মানুষের কাছে দিল, তাইলে কষ্ট কমবো না নি। আমরা ওরকম ডিজিটাল ভিশন তাই কিনবো। কেনার সময় আপনারা জাস্ট ওখানে যাইবা যে এই যে দেখুন এসইএম রাশ, এই $492 কিনি লইবা। আপনারা ওখানে ইনফরমেশন, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়া কন্টিনিউ দিবা, এরপরে নগদ বা বিকাশও পেমেন্ট করিয়া কিনে লইবা। তো এই $500 দিয়ে আপনি না কিনিয়া 3 জন বা 4 জনে মিলিয়া কিনবা। অন্য আপনারা 4 জনে কিনলা, আপনারা 3 জনে কিনলা বা একলা কিনলে কিতে হইব, একটু কস্ট বেশি হইব। 3-4 জন হলে কস্ট কম হইব, প্লাস একটা টাইমে বইয়া কাজ করলা। যেমন রাত্রে 12টার সময় বইয়া 3 জনে কাজ করলা, একজনে কাজ করলা 3 জনে দেখলো, আবার 3 জনে কাজ করবা এক এক করিয়া। এটা হয়তো স্কাইপও করতে পারেন, অথবা জুম আছে, অথবা ভিডিও কল। তো এখন যে স্যার যে কোনোটা দিও, মেসেঞ্জার একটা গ্রুপ খুলিয়া স্ক্রিন শেয়ার করে করতে পারবা, বা জুম একটু ট্রাই করবা। জুমটা কয়েকজনে এডিয়া একজনে স্ক্রিন শেয়ার করলা, বাকিজনে দেখলা, আবার আরেকজনে কাজ করলা। এটা সহজ নানি। এক কম্পিউটারও একলগে আপনি জয়েন করতে পারতেন না, একলগে এক কম্পিউটার আরও কম্পিউটার লগ ইন করতে পারতেন না, একটা ডিভাইস। তখন আমরা এনি ডেস্ক দিয়ে কাজ করতে পারবো, অথবা একটা কম্পিউটার থেকে রিমুভ করি আর একটা কম্পিউটার করতে পারবো। তো এই প্রসেসগুলো তো বুঝছেন। এখন আপনারা দেখাই কীরকম এটা সেট আপ করতে হয়। তো মনে করেন আমি ডিজিটাল ভিশন থেকে কিনছি, কেনার সময় অ্যাকাউন্টের ইউজার নেমের পাসওয়ার্ড হইব, যদি লগ ইন করবা। লগ ইন করার পরে ওখানে একটা অপশন আইব, প্লিজ ইনস্টল আওয়ার এক্সটেনশন ফার্স্ট। কেটা আইব এক্সটেনশনটা ওখানে ক্লিক হেয়ার দিবা, ওটা ওখানে ডাউনলোড করি, ওখানে নিচে আইব। সো ও ক্লিক হেয়ার টু ডাউনলোড প্লাগ ইনও ক্লিক করবা, ডাউনলোড হয়েছে নি। এখন আপনারা কিতা করবা, নর্মালি আমরা এক্সটেনশনগুলা কিলা অ্যাড করি, অ্যাড এক্সটেনশন অ্যাড গ্রুপ। এটার একটু আমরা ঘুরাই অ্যাড করবো। ট্রিপল ডটও ক্লিক করিয়া ওখানে আপনারা পাইবা এক্সটেনশন। যদি ই অপশন ইনো ফাইন না, মোর টুলসর ভিতরে পাইবা, হয় অনো পাইবা, না হইলে কিতাত পাইবা এক্সটেনশনের মাঝে গিয়া ওখানে ক্লিক করবা, ম্যানেজ এক্সটেনশন হয় ক্লিক করবা। এরপরে ও এক্সটেনশনটার আপনার টান মারি দিলেইবা, কিতা করবা অন থেকে টান মারি দিলেইবা, ডান। না ঝামেলা হইব, আমি রিমুভ করি আবার দেখাই। জাস্ট কিতা করবা, টান মারিয়া ওখানে দিলেইবা, আইসে নি। এরর আইব, এটা কিচ্ছু করার নাই। এরর কিতা হইব, এরর আবার কথাই কারণ একটু খাটাছিলা করা হয়েছে। এখন এরপরে আমরা কিতা করবো, জাস্ট আবার ক্লায়েন্ট এরিয়া যাইমু, যাওয়ার পরে এখন আর কিতা করা লাগতো না, লগ ইন করা লাগতো না। যে সাইটে ঢুকতা আপনারা, আমার ইনো 6-7টা আছে, আপনার ইনো 1টা বা 3টা থাকবো। তো আমরা যেগুলো আমরা এসইএম রাশির উপরে ক্লিক করবো, ক্লিক করার পরে ওখানে আইব যে এক্সেস 1 2 3। 1-এ কাজ করলে 1-এ, 2-এ কাজ করলে 2, না কাজ করলে কিতা 3। 1-এ কাজ করবো কিনা না বুঝবা কিনা, যখন দেখবা লগ ইন হয়ে গেছে ওরকম উইন্ডো আইব, তখন বুঝবা যে এটা কাজ করে। আর যদি ইউজার নেম পাসওয়ার্ড তাকে চায়, তাইলে কিতা করবো, কাজ করছে না। তাহলে আমারটাকে তো ইউজার নেম পাসওয়ার্ড চাইছে না, লগ ইন হয়ে গেছে, তার মানে আমারটা সাকসেস। প্রসেসটা আবার রিপিট করি। জাস্ট কিতা করবা, ক্লায়েন্ট এরিয়াতে আইবা, আইয়া লগ ইন করবা, এরপরে এসইএম রাশে যাইবা, অ্যাক্সেস 1ও ক্লিক করবা, অটো হয়ে যাব। এখন আরেকটা কম্পিউটারও লগ ইন করতে হইলে কিতা করতে হইব, ওটারে ওখান থেকে রিমুভ করতে হইব, আরেক কম্পিউটার গিয়ে ওটারে ইনস্টল দিয়ে আবার করতে হইব। তাইলে বুঝছেন নি, এক সময়ে করতে পারতা না, বাট ভিন্ন ভিন্ন সময় আপনি চাইলে করতে পারবা। তবুও উচিত একটা কম্পিউটার করা, এনিডেক্স দিয়া একটা থেকে। আর আমি চাইলে অন্য কম্পিউটার থেকে তা এনিডেক্স দিয়ে কোথাও আমায় কাজ করতে পারবো না নি, পারবো।
বুঝছেন তো? এখন আমরা যাই কিওয়ার্ড রিসার্চ। গরম বেশি লাগেননি? একটা ওকে সামনেরটা শাড়ি দেখুন। তাইলে আপনারা এক কাজ করেন, পিছনের সব উঠে সামনে আইয়েন, তাইলে আমার আস্তে আস্তে মাতলেও চলবো। আইয়েন আইয়েন, এরপর ওখানেও একজন, আপনি ওখানে বইছেন, আপনি একজন ও সাইডে বইছেন একজন। আচ্ছা, সামনে খালি আছে, আইয়েন। ওকে ওকে, এখন আর গরম লাগতো না। এখন দেখুন, ক্লায়েন্টে আপনার কাজ 3 ভাবে দিব। কয়ভাবে? যেমন আমরা যারা নতুন বিজনেস করি, যেমন মনে করেন আপনি একটা হসপিটাল খুলতা বা আপনি একটা রেস্টুরেন্ট খুলতা, একদম বিগিনিংও, তাইলে প্রথমে কিতা করবা, অন্যর বিজনেস যারা গ্রো করছে তারা একটু ফলো করবা নানি, বা তারা একটু রিসার্চ করবা নানি। ওরকম ক্লায়েন্টে 3 ভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চের কাজ দিতে পারে। 1 নাম্বার, ক্লায়েন্টে কোনো লিঙ্ক দিব যে ও হইলো আমার কম্পিটিটর বা এরে আমি ফলো করে কাজ করতাম, তারা কিতা কিতা কিওয়ার্ড ইউজ করছে ওগুলো আমারে দেও। 2 নাম্বার, একটা নিশ হইয়া দিব। তো নিশ বলতে হইলো ক্যাটাগরি বা টপিক। নিশ কিতা? ক্যাটাগরি বা টপিক। এখন নিশ বুঝানি অনেক ঝামেলা, কারণ এই দুনিয়ায় 3000-এর উপরে নিশ আছে। 3000টা টপিক আমি আপনারা বাঙ্গি বাঙ্গি কইতে পারবো না। যেমন মনে করেন খেলাধুলা, এই রিলেটেড সবগুলা স্পোর্টস, মোবাইল কম্পিউটার তারে হয় ইলেকট্রনিক্স, খানির সবগুলারে কিতা হয় ফুডস, ওরকম ক্যাটাগরি। তো নিশ যদি দেয় আপনারা ক্যাটাগরি দিয়া দিতে হইব, এর ওই ক্যাটাগরির মাঝে কিতা কিতা কিওয়ার্ড বা লাগুন খেয়াল করতে হইব। আর কিছু কিছু ক্লায়েন্ট আছে সরাসরি আপনার টপিক কইয়া দিব, যে মনে করেন আমি একটা এসি মেকানিকর লইয়া কাজ করতাম, কার ওয়াশ লইয়া কাজ করতাম, বা কম্পিউটার রিভিউ লইয়া কাজ করতাম, আমার কিওয়ার্ড দাও। কয়ভাবে কইতে পারে? একটা কইতে পারে সরাসরি লিঙ্ক দিয়া, সরাসরি কিতা দিয়া, আর ওটা কইতে পারে নিশ দিয়া, আর ওটা করতে পারে টপিক দিয়া। যেটাই হোক, আমরার কিতা আছে, এই সেমরাস আছে। এখন একটা কিওয়ার্ড বালা কিনা না বাদ, তার 3টা জিনিসের উপর নির্ভর করে। 3টা না, অ্যাকচুয়ালি 4টা। একটা রেখা হয় এসবি, বা এটা রেখা হয় সার্চ ভলিউম। এই কিওয়ার্ডটা দিয়া মাসো কতবার সার্চ করা হয়েছে, একটা কিওয়ার্ড দিয়া মাসো কতবার সার্চ দেওয়া হয়েছে, এটা হইলো কিতা। এখন আপনারে একটা জায়গায় যাওয়ার পরে 10 জন মানুষে ডাক দিল ওদিকে আও, আর আরেকজন আরেকটা জায়গায় যাওয়ার পরে 1 জন মানুষে সার্চ দিল, কোন জায়গাতে আপনার পপুলারিটি বেশি? একটা কিওয়ার্ডের যখন বেশি সার্চ হইব, তো কিওয়ার্ড বালা না বাদ? সোজা কথায় সিপিসি একটা আপনারা ওয়ার্ড শুনছেন নি? সিপিসিটা কি তা হয়? কস্ট পার ক্লিক। মানে হইল একটা কিওয়ার্ড দিয়া যখন আপনি র্যাঙ্কও আইবা, তখন এড টেড দেখাইলে পার ক্লিকও কত ডলার আইব। সিপিসি কমাইলে বালা না বেশ আইলে বালা? বেশ আইলে বালা। তাইলে সার্চ ভলিউম যত হাই হইব তত কিওয়ার্ডটা কিতা বালা, আর সিপিসি যত হাই হইব তত কিওয়ার্ডটা। আর একটা জিনিস আছে যেটা হয় কেডি। কেডির বাংলা হইল কিওয়ার্ড ডিফিকাল্টি। মানে এই কিওয়ার্ডটা লইয়া কাজ করতে হইলে আপনারে কেমন কষ্ট করতে হইব। এখন বুঝছেন কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি হইলে বালা না কম হইলে বালা? লো হইলে বালা। যত কিওয়ার্ড ডিফিকাল্টি লো হইব তত আপনার একটা জায়গাতে আপনি পড়াশোনার যাইরা বা একটা স্কুলও, আপনার যত ভালো স্টুডেন্ট হইব তত আপনার টপকাইতে হইলে কষ্ট বেশ করতে হইব, আর যত দুর্বল স্টুডেন্ট হইব তত আপনার লাগিতে হইব বেটার হইব। ক্লিয়ার? এই 2টা জিনিস। আর আরেকটা জিনিস হইল এসই। এই 3টা জিনিস দেখার পরে সেকেন্ড স্টেপও দেখি, এটা হয় এসইআরপি। এসইআরপির মানে হইল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। কী তো হইল? রেজাল্ট অথবা এটাকে কী হয় র্যাঙ্কিং পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ মানে হইল আমি ধরুন গুগলে গিয়া লেখলাম আমার নাম, এর অধীনে যে 10টা আয় নানি ওটার কয় সার্চ। তো আমরা একবারে ফাইনাল ওটা হইলো যে সার্পও গিয়া দেখতাম যে কম্পিটিটররা দুর্বল কিনা না, দেখলাম সার্চ ভলিউম বেশি, ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টি কম, ওকে, সিপিসি, ওকে। এরপরের স্টেপও আইয়া দেখতে হইব যে যারা আছে তারার কিতা অবস্থা। যেমন তারার মাপ করা হয় একটা মার্ক দিয়ে, যেটা এএস। এএস মানে হইল অথরিটি স্কোর। কিতা হইল? অথরিটি স্কোর। তো মানে হইল পরীক্ষার মার্ক যত বেশি হইব তত আমরা লাগি বালা না, যত কম হইব তত আমরা লাগি বালা না। কম্পিটিটরের বেশি হইলে আপনার বালা কিলা
কম্পিটিটর কী হইতে হইব কম এসিও দেওয়ার বাদে আমরা একটু হিংসাত্মক হয়ে যেতে হইব মানে কম্পিউটার দুর্বল হইতে হইব তাইলে তো আমরা গ্রো করতে পারবো ওকে তো এসটা যদি দেখা যায় যে 3 জন মানুষের বা 3টা সাইটর 20 কম থাকে কতর কম থাকে তাইলে আমরা এই কিওয়ার্ড লইয়া চোখ বন্ধ করে কাজ করি আর র্যাঙ্ক আইতে পারবো এই 20 বলতে হইলো 70 ভিতরে 3 থাকতে হইব গুগলও কয়টা দেখায় 10টা এর 10টার মাঝে যদি 3টা সাইটর কম হয়ে যায় আমরা লাগি বেটার না নি ওকে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি এই জিনিসটা তো বুঝছেন ওকে সো কিওয়ার্ড খুঁজতে হইলে আচ্ছা আমি আবার রিপিট করবো যদি না বুঝেন কিওয়ার্ড খুঁজতে হইলে আমরা নর্মালি যাই কিওয়ার্ড ওভারভিউ কিতার যাই ওভারভিউ মনে করেন আপনারা কেউ হইয়া দিল সিসিটিভি প্রাইস ইন বাংলাদেশ সিসিটিভি বা মনে করেন অ্যাফোর্ডেবল সিসিটিভি প্রাইস ইন বাংলাদেশ বা সিসিটিভি প্রাইস ইন বাংলাদেশ ও কিওয়ার্ড লইয়া কাজ করতাম তো বাংলাদেশও কাজ করলে এখানে কিতা সিলেক্ট করতে হইব আর ইউএস হইলে ইউএস ইউকে হইলে ইউএ এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের কান্ট্রি কোনটা দিলাম সার্চ লগ ইন স্যার তার মানে কিতা আমারটা কিতা হয়ে গেছে লগ আউট হয়ে গেছে আমি আবার লগ ইন করতে হইব হ্যাঁ না 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 আপনি ও অ্যাক্সেস 1 ও প্রসেসে লগ ইন করতে হইব মানে সুজা না খাইয়া এই যে অ্যাক্সেস 1 এ কাজ করেননি তাইলে কিতা করতে হইব অ্যাক্সেস 2 কাজ করেননি না কোনটা যেতে হইব অ্যাক্সেস 3 তিনোটাই না কাজ করলে তার লগে যোগাযোগ করতে হইব বাট একটা না একটাই কাজ করব কিওয়ার্ড ওভারভিউ তাইলাম আই ওখানের মধ্যে আমরা দিলাম যে সিসিটিভি ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ মনে করেন এটা আমার জাস্ট মাথাতে আইছে ওটা দিলাম আর ও কিওয়ার্ড লিয়ে আমরা রিসার্চ করবো আসলে কিওয়ার্ডটা বালা নেই সো সার্চ দিলে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কর 6600 কিওয়ার্ড ডিফিকাল্টি কত 31 পসিবল মানে র্যাঙ্ক কইব এটার সিপিসি কত 03 বাংলাদেশি হিসাবে বালাই আছে এখন এই কিওয়ার্ডটা লইয়া আমরা কাজ করতে হইলে প্রথম কিতা দেখতে হইব এই 3টা জিনিস একটা হইল সার্চ ভলিউম বেশি কিনা না কিওয়ার্ড বেশি কিনা না সিপিসি বেশি কিনা না তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি কম তাহলে সার্চ ভলিউম আর সিপিসি ঠিক আছে নি কিওয়ার্ড ডিফিকাল্টিও কম আছে তাহলে কিওয়ার্ডটা আমরা প্রথম অবস্থায় সিলেক্টেড সেকেন্ড স্টেপও যাইতে হইব সেকেন্ড স্টেপও এই যে সার্প এই যে নিচে সার্প কই এখানে কয়টা পেজত এটা দেখাইব 10টার এস 20 নিচে 3টার দরকার এখন 20 নিচে কয়টার আছে অনেকগুলার তার মানে এই কিওয়ার্ডটা লইয়া আমরা কিতা করতে পারবো ইজিলি কাজ করতে হইব মানে তারার তাকিয়ে যদি একটু ভালো কন্টেন্ট লেখি আমরা র্যাঙ্ক আইব তাহলে এই কিওয়ার্ডটা আমরা নিতে পারবো নি এইরকম কিওয়ার্ড বাছাই করা হয় বা এইরকম কিওয়ার্ড সিলেক্ট করা হয় আমি আবার প্রসেসটা দেখাই প্রথম প্রসেস হইল ও জায়গার মাঝে আইয়া সার্চ দিবা কিওয়ার্ড ওভারভিউর মাঝে যেমন আমি সার্চ দিলাম যে মনে করেন আইফোন 14 Pro Max রিভিউ বা প্রাইস সার্চ দিবা দিলে এই যে তখন দেখাইব সার্চ ভলিউম কত 1000 কিওয়ার্ড ডিফিকাল্টি 28 আগেরটা আসিল পসিবল এখনটা কিতা ইজি তার মানে কিতা আরও সহজ হয়েছে সিপিসি কত বালা বাদে গিয়া দেখবো আমরা সার্পো যে পেজ এস 10 মাঝে 20 নিচে আসেনি কয়টা আছে একটা দুইটা তিনটা 20 নিচে কয়টা থাকতে হইব তিনটা আর যদি সবটি না 80 90 100 থাকবো তাইলে পসিবল না এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করিয়া এরপরে মনে করেন আমরা এই কিওয়ার্ডে টিক মার্ক দিই যে সিলেক্টেড কিওয়ার্ড রিসার্চ 14 নি না সহজ কার কাছে 14 লাগছে জাস্ট কিওয়ার্ড রিসার্চও কিতা করতে হইব টুলস আর অপটিমাইজ এখন ক্লায়েন্টে আপনারা কইয়া দিলাইলো নিশ বা টপিক কইয়া দিছে এইটা পাগলা যদি নিশ হয় যে আমার মোবাইল ফোন রিভিউ লইয়া আপনি কাজ করতে হইব তখন কিতা হইব এখন ইয়ে কিতা লাগবা মোবাইল রিভিউ তখন একটা কিওয়ার্ড নাই তখন আমরা যেতে হইব এই যে ভেরিয়েন্ট কত কিওয়ার্ড দেখাইছে 395 কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো ক্লায়েন্টে দিতে হইব এখন সব কিওয়ার্ড তো আর ক্লায়েন্টে দিতে পারতা নাই এখান থেকে আপনি ফিল্টারও যাইবা এগুন দিকে তা করেন ফিল্টারও যেমন আছে সিপিসি কেডি যেমন কেডি দিলা ফ্রম 20 তার মানে 20 নিচে দেখাইতো নাই তো আমরা কত দিমু 2 দিমু 30 তাইলে কত দেখাইব
30। এখন 0 থেকে 30 দিলে কয়টা কিওয়ার্ড পাইছে তারা? একটাও নাই। তাইলে আপনি যদি মোবাইল রিভিউ লইয়া বাংলাদেশে কাজ করতে চান তাইলে আপনারা কিতা করতে হইব? কম্পিটিশন বেশি হইব। তাহলে কম্পিটিশন দিতে হইলে আপনি অন্য কোনোটা যেতে হইব। ওকে, তখন আমরা যাই দেখুন কিওয়ার্ডের মাঝে আছে আমরা ওভারভিউ তো আমরা যাই ম্যাজিক টুল কিতার যাই ওখানে সার্চ দিব। এই যে এখন আমরা ধরেন কেডি একটু 30 না করি এটা নিলাম 40, তাইলে দেখবা একটা দুইটা কিওয়ার্ড হওয়ার পসিবল না নাই। তাইলে আমরা কান্ট্রিটা বদলাইয়া অন্য কান্ট্রির যেতে হইব। তার মানে বাংলাদেশেও আপনি যদি কোন যে আমি মোবাইল রিভিউ লইয়া বাংলাদেশেও কাজ করতাম তাইলে আপনারা কম্পিটিশন কমালা কিওয়ার্ড আছে নি না, কিন্তু ইউএসও কাজ করতে পারবা। ইউএসও কম্পিটিশন কমালা তখন তারারে হইতে হইব যে তুমি কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি নিতে হইব। বাংলাদেশেও মোবাইল রিভিউ লইয়া প্রচুর মানুষে কাজ করে, তাইলে আপনি অন্য কোনো কিওয়ার্ড লইয়া কাজ করতে মোবাইল রিভিউ লইয়া কাজ করতে পারবেন। ওকে, এই যে দেখুন ইউএসএ কিন্তু আপনি কয়টা কিওয়ার্ড পাইরা? 609টা। তাইলে ওরকম আমরা কিওয়ার্ডগুলো বাছাই করা হয়। অ্যান্ড যে বাছাই করার পরে এই যে আছে এক্সপোর্টও গিয়া সিএসবি, এই সিএসবি ফাইলটা ক্লায়েন্টে আমরা দিলাই, ক্লায়েন্টে তখন এইগুলা দেখে যে এইগুলো কিওয়ার্ড, এইগুলো সার্চ ভলিউম, এইগুলো ডিফিকাল্টি, তখন ক্লায়েন্ট ওগুলো লইয়া কাজ করে। তো এই তিনটা জিনিসই দেখে। হ্যাঁ জি, মানে ইউএসের কিওয়ার্ডগুলো বাংলাদেশও ইউজ করিয়ে এলে বাংলাদেশও র্যাঙ্ক পাইতা নাই, কিন্তু ইউএসের মাঝে র্যাঙ্ক পাইবা। ওকে, ওটাই মেইন। এখন অনেক সময় দেখা যায় যে আমরা কম্পিটিটর লাইক মনে করেন আপনি একটা স্টারটেক ওয়েবসাইট চিনেন নি সবে, যারা কিতা করে মোবাইল বা ও ধরনের অ্যাসেসরিজ। এখন যেহেতু আপনি মোবাইল লইয়া পাইছেন না তখন ওরকম কয়টা সাইট তুলে বার করবা, পরে কিতা করবা সাইটের লিঙ্কটা কপি করি আনবা, আনিয়া এই যে যাইবা কিওয়ার্ড ওভারভিউ বা ম্যাজিক যে কোনোটা তো যাইবা, কিওয়ার্ড ওভারভিউ আছে, আপনার পজিশন ট্র্যাকিং আছে। যদিও আমরা সবচেয়ে বেশি পজিশন ট্র্যাকিং বা আপনার কিওয়ার্ড ম্যানেজ যে কোনো একটা অপশনও যাইবা, আমার কাছে আসলে কোনোটাই আপনার ওটা করতে হইবে এরকম নাই। মনে হয় ম্যাজিক টুল আইলা আইয়া ওখানো ইউআরএলটা দিয়া দিবা সার্চ, অবশ্যই ইউএস দিলাই যেটা রেখে তৈব বাংলাদেশ। এই যে দেখুন তারার কিওয়ার্ড টুলো কয়টা কিওয়ার্ড পাইছে তারার কেন 31টা। এই কিওয়ার্ডগুলো নিতে পারবা, অথবা আপনার ডিরেক্ট যেইবার ডোমেইন ওভারভিউ হয়ে যাইবা গিয়া ওখানের মাঝে দিবা। এখানে একটা অপশন আছে দেখুন খুব সুন্দর, ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া যায়, মানে পুরা বিশ্বর একটা কিওয়ার্ড নাই। কিছু কিছু প্রোডাক্ট আছে না নেই বা কিছু কিছু সাইট আছে সারা বিশ্ব নিয়ে কাজ করে, তখন ওটা এই যে দেখুন এটা ওয়ার্ল্ডের মাঝে অথরিটি স্কোর কত 49, এটার ট্রাফিক কতটা আছে অতটা। তো আমরা এগুলো দরকার নাই, আমার দরকার কিওয়ার্ড। তারা কতটা কিওয়ার্ড আছে? 6000 কিওয়ার্ড তারা র্যাঙ্কিংও আছে। কত হাজার কিওয়ার্ড? এখন তারার সাইট আর আপনার সাইট সিমিলার, তাহলে তারার যেগুলো কিওয়ার্ড সহজ ওগুলো নিয়ে কাজ করা যাইব না নি। তো এগুলার লাগে আমরা মনে করেন ওখান থেকে নিলাম কেডি, নিলাম যেগুলা কিওয়ার্ডের ডিফিকাল্টি কত আছে 29, কতটা কিওয়ার্ড দিব আমরা 4600। এখন 4600 কিওয়ার্ড লইয়া আপনি তো আর কাজ করতে পারতা নাই, আরও ফিল্টার করতা আরও বালা কিওয়ার্ড, তখন সার্চ ভলিউম দিবা ফ্রম 720। কত? তার মানে যে কিওয়ার্ডগুলো 720-এর উপরে আর যে কিওয়ার্ডগুলো 29-এর নিচে এরকম কতটা কিওয়ার্ড আছে 2600। এখন এই 2600-এর কিওয়ার্ড লইয়া আপনি কাজ করতে পারবা, চোখ বন্ধ করে র্যাঙ্ক আইতে পারবা। এখন আপনি চাইরা না 2600 কিওয়ার্ডের মাঝে যে কিওয়ার্ডগুলো স্টারটেক লেখা আছে ওই কিওয়ার্ডগুলো আমরা বাদ দিতাম, কিতা বাদ দিতাম? তাইলে আপনি ওখানের মাঝে আছে আপনার এক্সক্লুড, এটা অ্যাডভান্স ফিল্টারের ভিতরে পাওয়া যায়। কিতা আছে এক্সক্লুড মানে কিতা বাদ দেওয়া। এখন ওখানে লিখিয়া দিলাম কিতা স্টার টেক, আবার দিলাম আরোটা কন্ডিশন সেম এক্সক্লুড কিওয়ার্ড স্টার টেক। কোনো সময় তো একখানা করে লেখে আর কোনো সময় আলাদা, দিলাম অ্যাপ্লাই। সো এরকম কিওয়ার্ড বাদ দিয়া তারা কতটা কিওয়ার্ড পাইছে 2600-ই পাইছে। আগে হয়তো 2620-30 আসছিল, এখন কয়টা পাইছে 13টা। তাহলে এই 2613টা কিওয়ার্ড আপনি ক্লায়েন্টে দিতে পারবা যে তুমি এইরকম কাজ করতে পারবা। এখন মানে হইলো মাসও 720 বার সার্চ করা, তো এইরকম দিতে পারবা। অথবা এগুলারে আরও ফিল্টার করা যায়, আরও কিতা করা যায় ছোটো করা যায়। ওকে, যেমন আরও ছোটো কিলা করবা, যেমন আপনি চাইরা যে তারা কোন কোন কিওয়ার্ড ইউজ করি পজিশন তারা টপ 10ও আছে ওগুলা,
এই যে টপ 10 তারা এই 932টা কিওয়ার্ড ইউজ করছে। আপনি ও 932টা কিওয়ার্ড নেন নিয়ে তারা টপকাইতে পারবা, কারণ এগুলা স্কোর কম আছে। আচ্ছা, টপকানের জিনিসটা ইম্পর্টেন্ট হইল সার্পো। যেমন মনে করেন তারা দিছে যে টিপি লিঙ্ক রাউটার প্রাইস ইন বাংলাদেশ, ওটা যদি আপনি কাজ করতা তাইলে চেক করতে হবে এটা সার্চ ভলিউম কত, 9900। ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম, ঠিক আছে, সিপিসিও ঠিক আছে। এরপরে আমরা এই তৈব কিতাব সার্পো। সার্পো গিয়া দেখতে হইব এস কম নেই, তাইলে আমরা র্যাঙ্ক আইতে পারবো। এই হইল আপনার কিওয়ার্ডর কাজ হইল শুধুমাত্র রিসার্চ করা বা অ্যানালাইজ করা, কাটাকাটি করা। নিয়ম তার একটাই, ও যে আমরা ম্যাথর মাঝে নিয়ম থাকে না নি, যে ও সূত্র মনে হয় A+B হোল স্কোয়ারের সূত্র, A² + 2AB+B² সব ম্যাথ করা যায়। এটা বাচ্চাইন তোর কথা কই, আর এখন আর ইতা করা হইতে নাই। তো ঠিক সেম কিওয়ার্ডও কিতা করতে হইব আমরা জাস্ট রুলসটা মাথাত রাখতে হইব যে সার্চ ভলিউম কম থাকতে হইব, সিপিসি বেশ থাকলে বালা, কিওয়ার্ড ডিফিকাল্টি কম হইতে হইব। এরপরে ওখানে নিলা আর এখান থেকে আমরা কিতা করবো, সার্ভটা দেখলাম। ক্লিয়ার না? ঝামেলা হইব, বুঝছেন তো আপনারা? এটা লিয়ে কাজ করতে পারবানি। এখন যদি কোনো ক্লায়েন্টে হয় যে আমার তো ওয়েবসাইট হইল কম্পিটিটর একটা, মনে করেন তারা কইল যে আমার কম্পিটিটর হইল অ্যামাজন, এত বড় সাইটও যাওয়ার কাম নাই। তারা হইল আপনার কম্পিটিটর হইল একটা, তারা কোন কোন কিওয়ার্ড দিয়া র্যাঙ্কও আছে, ও কিওয়ার্ডগুলার মাঝে যেগুলা দিয়ে আমি র্যাঙ্কও করতে পারবো, ও কিওয়ার্ডগুলো আমারে দাও। কারণ তারার ওয়েবসাইটও যে তাহলে কি মানুষ সার্চ মারে, আমার ওয়েবসাইটও তাহলে কি মানুষ আইতো না, তাইলে আমি কিতা করতে পারবো বইলা কপি করবো তারার URL লইয়া আইমো হই SEMrush বা SEMrush হওয়ার পরে আমরা কই যাইমু ডোমেন ওভারভিউ, ওখানের মাঝে কিতা দিব, লিঙ্ক দিমু, দেওয়ার পরে আমরা কই যাইমু এই যে নিচে অর্গানিক রিসার্চ। সো তারার ওয়েবসাইট মাত্র 3টা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক আছে। কিতাত আছে উপশহর সিলেট, ইমেল টেমপ্লেট ডেভেলপার, অ্যাপেক্স ক্যারিয়ার অ্যান্ড কিতা স্টাফিং LTD, ওগুন দি কিতাত আছে র্যাঙ্কও আছে। এটা হইলো USO, ওটা হইলো কিতাব BD। সো বাংলাদেশে তারা আছে স্টাফ এশিয়া আর স্টাফও, বা স্টাফ দিয়ে তারা র্যাঙ্কিং তার মানে অনেক কিছু। তো এই জিনিসগুলো আমরা দেখতে পারবো না। তো পরে যদি হয় যে না ওগুলা কিওয়ার্ডগুলো আমরা নিয়ে কাজ করতাম, ওকে দেখো মনে করেন এটা নিয়ে কাজ করতাম, যদিও স্টাফ এশিয়া এটার নাম, এটা নিয়ে কেউ কাজ করবো না। তো বাট আপনি যদি তার রিলেটেডগুলো দিতে পারেন, এই যে দেখুন তার আরও কিছু কিওয়ার্ড আছে, যেমন স্টাফ এশিয়া সিলেট, একাডেমিক স্টাফ, ওগুলা নিয়ে কাজ করতে পারবা। তো এইগুলো তো আপনি কিতা সিলেক্ট করবা, প্রথমে কেডি কিতা আছে 29 কম আছে, 29 হইলো পারফেক্ট। সো 29 কম আছে কয়টা, একটা। বাইকগুলা নিয়ে কাজ করতে হইলে কিতা করতে হইব, ঝামেলা ফেস করতে হইব। তাহলে এইরকমই আমরা অ্যাকচুয়ালি কিওয়ার্ডগুলো সিলেক্ট করি। আরও স্টেপ আছে, এটা হইলো ইনিশিয়াল স্টেপ, বুঝছেন নি? না মাথার উপরে দিয়ে যার, মাথার নিচে দিয়ে যার। তো এখন যদি ক্লায়েন্টে হয় যে ডিরেক্ট টপিক কইয়া দে, তাহলে আমরা কোনটা চাইতে হইব, ম্যাজিক টুলো বা ওভারভিউ তো গেলে সমস্যা না, গিয়ে এখন সার্চ দিবা। মনে করেন ক্লায়েন্টে হইয়া দিল আপনার টপিক হইলো SEO বাংলা টিউটোরিয়াল, সার্চ দিবা SEO বাংলা টিউটোরিয়াল লইয়া তারা কতটা কিওয়ার্ড পাইছে, 122টা। এখন এই 122টা লইয়া কাজ করতা নি না, আপনি জাস্ট ক্রেডিট যেইবা গিয়া ওখানে কত দিবা, 29 বা 30, অতটুকু পর্যন্ত সেফ। এর হইলে বা কষ্ট দিলেইব। 30-এর নিচে কয়টা পাইছে, একটাও না। তার মানে আপনি SEO বাংলা টিউটোরিয়াল লইয়া কাজ করতে হইলে কষ্ট করতে হইব। এখন মনে করেন পসিবল পর্যন্ত নিলা, এই যে দেখুন এখনও পাইছেন। ওকে, মাঝে মাঝে দেখা যাইব যে আপনি যখন সার্চ দিরা তখন এরকম আর না, তখন আপনি কিতা করতে হইব, কিওয়ার্ডটা বদলাইতে হইব। যেমন SEO বাংলা টিউটোরিয়াল, এটা লইয়া যদি আপনি কাজ করেন তাইলে আপনার সার্চ ভলিউম কত, 210। ডিফিকাল্টি ফার না তারা, মানে মোটামুটি ডিফিকাল্টি আছে, সিপিসি নাই। এরপরে আমরা যেতে হইব কত, সার্প গিয়া। আচ্ছা, এই যে তখন যখন এইরকম দেখাইব তখন আপনি কিতা করবা, অ্যাক্সেসটা আবার নিবা, কিতা করবা আবার নিবা। মাঝে মাঝে ওরকম প্রবলেম করে, যেহেতু আপনারা এই কয়েকজনকে দিছে, সার্ভার যখন বিজি হয়ে যাব তখন আপনি আবার ইয়া সার্চ দিবা SEO বাংলা টিউটোরিয়াল। ওকে, তো এই যে এটা US এর দেখাইছে,
বাংলাদেশ মনে করেন দিলাম 122টা। এর মাঝে যদি আপনি মনে করেন কেডি, হ্যাঁ ইজি পসিবল পর্যন্ত নিতা 49, তাইলে এই না আসলে কি কম, তার মানে এসিও বাংলা টিউটোরিয়াল বাংলাদেশও কিতা খুবই টাফ, আপনারে অন্য কোনোটা নিতে হইব। যেমন অফ পেজ এসিও টিউটোরিয়াল পিডিএফ ইন বাংলা, এখন এটা সার্চ ভলিউম 30, এখন এটা নিয়ে কাজ হইব নি না, সার্চ ভলিউম মিনিমাম কত নিচে নামা যেত নাই, মিনিমাম সার্চ ভলিউম হইল 320, কত 320-এর নিচে। এগুলা কিওয়ার্ড একদম মনে করেন ইতা কিওয়ার্ড একদমই ফাউল বা হইতে পারেন, এগুলা দরকার নাই, এগুলা কিতা করবা জাস্ট সিলেক্ট করিয়া ডিলিট। আমরা কতটা দরকার, এই যে মনে করেন এই যে একটু আগে কিওয়ার্ড কতটা পাইছি আমরা, এই 16টা। তাইলে কিছুটা মাথা টান নেই, নিয়ে কাজ করতে পারবে না নি অবশ্যই। তো এই হইলো একটা হইলো ডোমেইন ওভারভিউ, একটা হইলো কিওয়ার্ড ওভারভিউ, আর একটা হইলো কিতা ম্যাজিক টুল। ম্যাজিক টুলে আপনারে আইডিয়া দিব, আর কিওয়ার্ড ওভারভিউ একটা আইডিয়া দিব, আর ডোমেইন ওভারভিউর মাঝে কতটা কিওয়ার্ড দিয়ে তারা র্যাঙ্কও আইছে ওটা দেখাইব। এ সার্চ বুঝছেন তো, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটা দিয়ে সার্চ দিলে এর এগেনস্টে কতটা আছে, যেমন সার্চটা আর একটু দেখাইয়া দেয়, আই আপনার আর সুন্দর হইব। Ctrl+C, এই যে এটা আপনারা সাতাইব, কিছু করার নাই, বারবার কিতা করতে হইব অ্যাক্সেস লইতে হইব। তো এই ট্যাবটা ওরকম ওপেন করে রাখি দিবা, ট্যাবটা কিতা করবা ওপেন করে রাখি। ওকে, একলগে যখন বেশি মানুষের লগ ইন করে তখনই ঝামেলা করে। আচ্ছা, তারা যদি আপনারা যখন কাজের মাঝে যদি কোনো সময় এরকম প্রবলেম করে, এই যে ওখানে মেসেজ দিবা যে নট ওয়ার্কিং বা ওরকম কিছু লেখিয়া দিবা, তারা আপনারা কি তা করবে এটা আবার ফ্রেশ করিয়া দিব। এবার একটু টাইম লাগবে। তাহলে একটা স্ক্রিনশট পাঠাই আমি। সলভ করিয়া দিয়ে তার আবার সমস্যা না, আমরা আবার ট্রাই করি। ওর এরকম আর কি কম প্রাইসে কিনলে এটা প্রবলেম করব, বাট বেশি প্রাইসে কেনার দরকার নাই। আপনারা কিতা করতে হইব, যেহেতু লার্নিং চলের না, এখনই গিয়া কিনলি বা বেশিটা কোনো প্রয়োজন নাই, আমারে টাকা দিলেই বা যদি বেশি টাকা হয়ে যায়। আমার আছে, আচ্ছা তাহলে অন্য করে দিলেই বা তার কাছ থেকে আমি লই যাইব। আচ্ছা, এই আইডি আপনারা দেওয়া যেত না, কারণ আপনারা এই যে লগ ইন করবা লগ আউট করবা পরে আমি দেখাইতে পারতাম না। এই আইডি দিয়ে আপনারা আবো এসিও অডিট দেখানি লাগবো, আরও বিভিন্ন জিনিস রয়েছে। এটা কিন্তু 1200 টাকার প্যাকেজ। এটা আমি আরেকটা টুলস আছে আমার, যেটা ইউটিউব এসিওত কাজে লাগবো। এই যে দেখুন কিওয়ার্ড tool.io, আর ওটা দেখাই ইউটিউব এসিও দেখাই। ওকে, তো যতটুকু দেখাইছি বুঝছেন তো, ওটাই আর কি একটু কষ্ট করতে হইব, আর কিছু নাই। সো তারা তো ঠিক করে দিব পরে। তো এই টুল দিয়া কাজ করার সবচেয়ে পারফেক্ট সময় হলো রাত্রে 12টার সময় দিনের লিমিটটা হয়ে যায়, রিস্টার্ট হয়ে যায়। তখন আপনি যখন কাজ করবা তখন দেখবা আর আটাইতে নাই, আর না হইলে ইলা টাইমে যে ডের মাঝখানো বা তখন একটু আটটায়। এলে আমরা উচিত নাই আজকে সবাই গিয়া কিনবা, গ্রুপ করবা 4 জনে 3 জনে, যে আমরা মিলিয়া কিনি, আর না হইলে একলা প্রবলেমও পড়ে যাইবা। 2-3 জনে মিলিয়া কিনি লইবা, বাক করিয়া লটারি মারিয়া
প্রবলেম বলতে মনে করেন ফাউরি লইবা কিলা ফরওয়ার্ড স্টেপ কিতা। আর এটা হইলো যত আপনি রিসার্চ করবা যত প্র্যাকটিস করবা তত ভালো। আর আমরা রিপোর্ট কিলা দেই, এই যে মনে করেন এটা কিচ্ছুই দেওয়া লাগে না, ও যে অনেক জিনিস হয় এটা কিচ্ছু দেওয়া লাগে না, আমরা এই তিনটে জিনিস দিই জাস্ট কিওয়ার্ড, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, সিপিসি, হটাও লাগে না। ওকে, মনে করেন এই জিনিসটা জাস্ট কপি করিয়া ক্লায়েন্টের দিলেইলা। এখন দিবা সবসময় এক্সেল। এখন এক্সেল কিতা শিট রিপোর্ট কিলা দিবা, এই যে দেখুন কপি করলাম। এখন আমরা গুগল শিটের মাঝে যাই, গুগল শিটও নিয়ে জাস্ট একটা জায়গা পেস্ট করবা, এই যে। এরপরে আপনি ওটারে একটু বড় করবা, ওটারে একটু বড় করবা, ওটারে একটু বড় করবা, জাস্ট ওখানটারে একটু বড় করিয়া, বা মনে করেন একটারে বড় করলে সবটিন বড় হইব, একটু সুন্দর করিয়া করলা, মনে করেন ওখানটারে সিলেক্ট করিয়া একটারে বড় করলাম, দেখবা সবটিন বড় হইব। ওকে, বা ওরকম একটু ইয়ে করিয়া পরে ক্লায়েন্টের রিপোর্টটা দিলেইলা, যে ওটা হইলো রিপোর্ট দিবা। সবসময় ফাইলও গিয়া ডাউনলোড করার সময় সিএসবি দিবা। কোনটা দিবা? সিএসবি। তাইলে পারবে না এগুলা, এগুলো তো আর আপনার কাজ কি, খালি কপি পেস্ট করা, জাস্ট মাথাত রাখবা এই টপিকগুলো। আরেকটা জিনিস, একটা কিওয়ার্ড কিন্তু কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। একটা কিওয়ার্ড কি তার উপরে নির্ভর করে? কয়েকটা জিনিসের উপরে। যেমন ধরেন কিওয়ার্ডে যদি আমরা বাক করি, কিওয়ার্ডে যদি আমরা কিতা করি বাক করি, কিওয়ার্ডে 3 ভাগে বাক করা যায়। একটা হইলো হেড কিওয়ার্ড, কিতা হইলো, আর একটা হইলো কিতা বডি কিওয়ার্ড, আর একটা হইলো লং টেইল কিওয়ার্ড। হেড কিওয়ার্ড কোনটা? মনে করেন একটা টপিক, মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরা, স্মার্টফোন, কার, ট্রাক, বাস, একটা টপিক যখন বুঝাইব তখন এটা কি হইব? হেড। যেমন মনে করেন কার ওয়াশ, যখন এটা একটু লং হইব, যে যেমন কার ওয়াশ নিয়ার মি বা কার ওয়াশ ইন মনে করেন সিলেট, যখন এটারে একটু এলাবোরেট করা হইব তখন এটা কি হইব? আর যখন এটারে একদম এলাবোরেট লেখা হইব তখন এটা কিতা? লং টেইল। এখন দেখুন চান লং টেইল কিওয়ার্ড লিয়ে কাজ করলে অটোমেটিক্যালি হেড আর বডি আইও নানি। লং টেইলের ভিতরে তো হেডও থাকবো, আবার কিতা থাকবো? বডি থাকবো। তাহলে কোনটা লিয়ে কাজ করা আমরা উচিত? লং টেইল কিওয়ার্ড। আর একটা জিনিস, কার ওয়াশ আর কার ওয়াশ ইন সিলেট যারা লিখে সার্চ দিব এরা হয়তো জানতে পারবো, জানার লাগিয়া, কিন্তু যে ফাইন্ড বেস্ট কার ওয়াশ সার্ভিস ইন সিলেট লিখে সার্চ দিব হ্যাঁ নিশ্চিত তার কার ওয়াশের দরকার। তাহলে কোনটা কাস্টমার আমরা লাগি বালা? লং টেইল। এখন এমনি র্যাঙ্ক করিয়া যদি 2000টা কাস্টমার আওক আর লং টেইল কিওয়ার্ড যদি 10টা আইয়া যদি 3টা কিনিলায় তাইলে বালা কোনটা? লং টেইল। তাইলে আমরা সবসময় কোনটা লইয়া কাজ করবো? লং টেইল। আর কিওয়ার্ড যখন ক্লায়েন্টের কাছে ডেলিভারি দিব, মনে করেন ওটা হইলো ডেলিভার দেওয়া, তখন আমরা কিছু ওয়ার্ড অ্যাড করিয়া দিই। কিতা অ্যাড করিয়া দিই? ওকে, যেমন মনে করেন এটা বাংলাদেশ, এটা ক্লায়েন্টের কাজ, জাস্ট মনে করেন। তাইলে মোবাইল রিভিউজের লোকে কিতা অ্যাড করতে পারবা আপনি? এটা কিতা যায় না নি? ওকে, বা এই যে মনে করেন হ্যালো মোবাইল রিভিউ, তখন কিতা ওয়ার্ডটা মডিফাই হয়েছে না নি? বা অনেক সময় দেখা যায় যে এগুলো আসলে এই কিওয়ার্ডগুলোর লগে যায় না, অনেকগুলো কিওয়ার্ডের লগে বেস্ট লাগানি যায় না নি। টপ, গাইড, রিভিউ, অনেকগুলো কিওয়ার্ডের লগে লাগানি যায় না নি। এই ওয়ার্ডগুলোর হয় মডিফায়ার। কিতা হয়? যদি আপনার পসিবল হয় কিওয়ার্ডের শেষে ওরকম মডিফায়ার লাগাইয়া দিবা। এখন এই যে হ্যালো মোবাইল বাংলাদেশ, এখানে টপ হ্যালো মোবাইল বাংলাদেশ লাগানি যাইব নি? না, যেটা যায় তো একদম শেষে এই জিনিসটা দিয়া দিবা, এটারে হয় কিতা? মডিফায়ার। এর বাদে এই ক্লায়েন্টারে আপনার ওটা ওখানেও একটা টপিক লেখবা, ওটা হইলো ফাইনাল কিওয়ার্ড। এটা কি হইলো? ফাইনাল কিওয়ার্ড। এরপরে ক্লায়েন্টে দিলা, ক্লায়েন্টে ইউজ করলো। কারণ ই কিওয়ার্ডের ভিতরে ই কিওয়ার্ড আছে না নি, সবসময় মনে রাখবা বড়োটা দিবা, তাহলে ছোটোটা অটো আইব। তাইলে আমরা কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট বানানি পারবো না নি? এরপরে তো একটু সুন্দর করে লিবা, মানে কালার টালার করিয়া ইয়ে করিয়া মনে করেন ওটার সমান ওটা করে লিলা।
ডান মিলি গেল এখন এরপরে একটু কালার টালার করিয়া ডিজাইন করিয়া ক্লায়েন্টে দিলেই বা কি রিসার্চ পারবা না নি ঝামেলা হইব বালা করে দেখুন চাই আশা করি পারার কথা এরপরের স্টেপটা কিতা এরপরের স্টেপ আমরা ধীরে ধীরে দেখব তো অতটুকু প্র্যাকটিস করতে পারবা তো না ঝামেলা লাগবো ওকে ঝামেলা না লাগলে হইব আমরা নেক্সট কিছু জিনিস আপনারা দেখাই